যে আল্লাহ আমগরে বানাইছে আবার আমরারে মৃত্যু দিবে, যে আল্লাহ আমাদের কি কবরে নিবে, কবর থেকে আবার হাসরের ময়দানে উঠাবে, উঠায় আবার বিচার কার্য পরিচালনা করবে, ওই আল্লাহই তো কোরআনুল কারিমে কইছে ওসিলা তালাশ কর বান্দা, ওসিলা তালাশ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা খুঁজি তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। কথা কর আরে আমার আব্বাজিরারি, ও পর্দার আড়ালের অন্তরালের আমার আম্মা, ও আমার যুবকের দল শোনো রে, আর রাস্তায় না ঘোরায়া, আর এদিক সেদিক না ঘোরায়া, আসো জান্নাতের বাগানের ভিতরে বসো। এই জান্নাতের বাগানের ভিতর থেকে যদি কিছু ফলমূল সংগ্রহ করতে পারো, আর এগুলো যদি নিজের জীবনের মধ্যে আমল করতে পারো, নিজের জীবনের মধ্যে যদি পরিচালিত করতে পারো, আপনার আমার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। কথা কন আরে আমার আব্বাজিরারি, ও যুবকের দল শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিছে। কারে ডাক দিছে? জোরে কয় না, কারে ডাক দিছে? আল্লাহ যত ভালো কাজ করার জন্য ডাকে, সবার আগে ইমানদারকে ডাকে। ইমানদার ছাড়া আল্লাহ ভালো কাজ করায় না। এই মাহফিলটা যারা সাজাইছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে দিয়েই সাজাইছে। কথা কন, যদি খারাপ মানুষ হইতো তাইলে মাহফিল সাজাইতো না, মমতাজের মতো গানের প্যান্ডেল করত। কথা বলেন আরে আমার আব্বারে, ও রূপগঞ্জের গতিয়াব নামা পাড়ার আম্মা গো, ও যুবকের দল শোনো রে, আল্লাহ ডাক দিয়া কই তোমরা যারা ইমানদার আছো আমি আল্লাহরে ভয় পাও, আমি আল্লাহরে ভয় পাও। এতে বোঝা গেল ইমানদার সারা আমার আল্লাহরে কেউ ডরায় না। কথা বলেন, যারা ইমানদার তারাই তো আমার আল্লাহরে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এই জামাতের মধ্যে আমরা কারা কারা ইমানদার একটু হাত উঁচা করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আয়েন এবার একটু সামনের দিকে যাই, তাহলে আমরা সবাই ইমানদার, তাই তো? আমরা এমন ইমানদার ফোনের মধ্যে মিথ্যা কথা বলি, আমরা এমন ইমানদার ঘুম থেকে যখন উঠি ওঠার পর থেকে শুরু হয় মিথ্যা বলা। আমরা এমনই সোনামণি, আরে বাপরে বাপ, এতে মনে করছে অন্য হুজুর মনে হয়। আয় খাই 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 বেড়ে থাকো, কই যাবা? বাইরে গিয়ে নাচানাচি করবো না, এই সুযোগ সুয়াইবির মাহফিলে নাই। আইলে আইসো, আইয়া বয়ে থাকতে যাওয়া যাওয়া এই মাহফিলে নাই। 1 ঘন্টা পরে যাই, 1.5 ঘন্টা পরে। আরে আমার আব্বাজিরারি, রূপগঞ্জের মানুষ শুনো রে, আমার আল্লাহ ডাক দিয়া কয় ওরে ইমানদাররা, তোমরা আমি আল্লাহর সাধ্য মতো ভয় পাও, সাধ্য মতো ভয় পাও। আল্লাহ জোর জবরদস্তি করে নাই। শীতের দিন আপনার ঠান্ডা লাগছে, আপনি এবার নামাজ পড়বেন, ওযু করবেন কেমনে? ওযুটা যদি করেন তাইলে আপনার শরীরের ক্ষতি হতে পারে, রোগ বাড়তে পারে, আপনি মৃত্যু পথযাত্রী হয়ে যাইতে পারেন। আমার আল্লাহ কয় না না বান্দারে, তোর জন্য ওযুর দরকার নাই, মাটির মধ্যে 2টা হাত লাগা দে, আর মনে মনে নিয়ত কর আল্লাহ পবিত্রতা অর্জন করার জন্য আমি হাত রাখলাম মাটিতে, আমি মুখ মাসে করতেছি, হাত মাসে করতেছি। আমার আল্লাহ কয় মাটির মধ্যে হাত রাইকা হাত দিয়া মাসি করবি, হাত মাসি করবি রে ও বান্দা, আল্লাহু আকবার বলে জমিনে দাঁড়ায় যাবি। এই নামাজ কবুল করার মালিক হচ্ছি আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কত সহজ করে দিছে। আল্লাহকে সাধ্য মতো আমারে ভয় পাবা, জোর জবরদস্তি করে আমারে ভয় পায় না। আই হাই, একটা ঘড়ি বানায়া নাটাইটা আল্লাহর হাতে রাইখা আমগরে দুনিয়ার মাঠের মধ্যে ছেড়ে দিছে, আকাশে ছেড়ে দিছি। আমাদের একটা স্বাধীনতা দিছি, আমরা যে যা খুশি যে যা ইচ্ছা তা করতেছি। কথা বলেন। যেই দিন নাটায় দইরা টান দিব রে রূপগঞ্জের মানুষ, যেই দিন সুতা ধইরা টান দিব রে নারায়ণগঞ্জের ও গুতিয়াব নামা পাড়ার মানুষ, ওই দিন দুনিয়ার সব কিছু ছাইরা, বিল্ডিং আরামায়েশ ছাইরা, সব কিছু ফালায়া, পরিবার পরিজন আত্মীয় স্বজন থয়া আমরা ওই 3.5 হাত বিল্ডিং এ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমাদের সিলেটের একজন ফকির, একজন আল্লাহর ওলি লিখছে, মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদুধন, মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদুধন, মরিলে খান। আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু এখনো পর্যন্ত সিলেটের কোনো ভাষাই ইউজ করি নাই। যদি সিলেটের ভাষা ইউজ করি তাহলে আপনারা আল্লাহ জানে বুঝতে পারবেন কি পারবেন। আমি সিলেটের কোনো ভাষাই ইউজ করি না এখন পর্যন্ত। যেহেতু সারা দেশে ঘুরি সেহেতু আমি চেষ্টা করতেছি আপনাদের মতো অথবা আমার মতো করে আপনাদেরকে একটু বোঝানোর জন্য। তাইলে এখানে কি লিখছে একটু বুঝা নিয়েন। আমি আর এইটা ব্যাখ্যা করার জন্য আমি একটু সামনে যাব না। এই জন্য লিখছে, মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদুধন, মরিলে কান্দিস নাই আমার দায়, খান্দনের বদলে মুখে খান্দনের খান্দনের বদলে মুখে খান্দনের কালমা পরিবায় ওরে জাদুধন, মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদুধন, মরিলে কান। এরে আমার আব্বা রে, ও নারায়ণগঞ্জের আম্মা গো, যে লাল টুকটুক শাড়ি পরে জামাই স্বামীর বাড়িতে ঢুকছো, ওই লাল টুকটুক শাড়ি তোমার গায়ে থাকবে না। সাদা 5 টুকরা কাপড় পয়রা সেলাই বিহীন তোমার গো মা, কাপড় বিহীন ওই সাদা 5 টুকরা মাত্র কাপড় দিয়া রঙিন কাপড় বিহীন তোমারে যায় কবরের ভিতরে রাইখা আসবে। কথা বলেন। আরে আমার আব্বাজিরা রে, এই যিনি জীবন দিলেন তিনিও মৃত্যু দেন। এই অসম্ভবকে সম্ভব আর সম্ভবকে অসম্ভব করার মালিক তিনি কে? সুরে বলেন তিনি কে? বাবাজিরা রে, আমার বনি ইসরাইলের একজন নবী ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বখত নসর একজন বাদশা ছিল। ওই বাদশা জালিম বাদশা ছিল। ওই বখত নসর বাদশা হযরত উযাইর আলাইহিস সালামকে বন্দী করেছে। বাইতুল মুকাদ্দাস এলাকার ফিলিস্তিনের 3 লক্ষ মানুষের উপরে সে হামলা করেছে। 1 লাখ মানুষকে সে মেরে ফেলেছে, আর 1 লাখ মানুষকে সে সিরিয়ার দিকে তাড়ায়া দিয়েছে, আর 1 লাখ মানুষকে সে বন্দী করে রেখে দিয়েছে। ওই 1 লক্ষ মানুষের মধ্যে একজন হলেন আমার হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বনি ইসরাইলের একজন নবী ছিলেন রে বাবা। ওই হযরতে উযাইর ডাক দিয়া কয়, আল্লাহ আমারে আপনি কি খেলা খেলছেন? আমার বখত নসর বাদশা আমাদের উপরে হামলা করেছে, আল্লাহ বন্দী করেছে, 1 লাখ মানুষকে মেরে ফেলছে, আর 1 লাখকে তাড়ায় দিছে, আর 1 লাখ বন্দী করেছে। আল্লাহ আমি বন্দী হয়ে গেলাম। কিছুদিন পরে দেখা যায় হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বন্দিশালা থেকে কোনোভাবে ছুটেছেন। ছুটার পরে উনি ফিলিস্তিনের দিকে রওনা দিলেন। ফিলিস্তিনের দিকে রওনা দেওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দেওয়ার পরে যা দেখেন যে ওই
এলাকায় বাইতুল মুকাদ্দাসের এলাকায় কোনো মানুষ নাই, পশু নাই, পাখি নাই, কিচ্ছু নাই। কারণ সব মানুষগুলি যারা বেঁচে ছিল সব মানুষগুলি কিছু তাড়ায়া দিছে, আর কিছু মানুষ যারা জীবিত ছিল তারা ভয়ে চলে গেছে। বাইতুল মুকাদ্দাসের এলাকায় কোনো মানুষ নাই, ওই শহরটা একেবারে নিস্তব্ধ হয়ে আছে। উনি যা দেখলেন, উনি একটা গাধার পিঠে চড়ে গেলেন ওই এলাকার মধ্যে। ওই গাধাটাকে নিয়ে যখন ওই এলাকায় গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ কেউ দেখি নাই, কেউ দেখি নাই, আমি কার কাছে কালিমার দাওয়াত দিব, আমি কারে পাইব গো আল্লাহ। এবার তিনি গাছপালার দিকে তাকায় দেখলেন, গাছের দিকে তাকায় দেখেন গাছের মধ্যে ফলগুলো পেকে আছে, আর কিছু ফল পেকে পেকে আপনা আপনি মাটির মধ্যে পড়ে আছে। খাওয়ার মতো কোনো মানুষ নাই, পশু নাই, পাখি নাই, কিচ্ছু নাই। আরে আমার আব্বাজিরারি, আজকের যেই বাইতুল মুকাদ্দাস, যেভাবে বাইতুল মুকাদ্দাসকে দখল করার পায়তারা চলতেছে, আজ থেকে হাজার হাজার বছর আগেও ওই বাইতুল মুকাদ্দাস নিয়ে প্রতারণা চলছে। বাইতুল মুকাদ্দাসকে দখল মুক্ত করেছেন তিনি কে? চিৎকার মেরে বলেন, তিনি কে? তোমরা যতই বাইতুল মুকাদ্দাসকে ঘিরে যতই ষড়যন্ত্র করো, কোনো কাজ হবে না। কথা বলেন। বাইতুল মুকাদ্দাসের বিষয়টা আমাদের কেবলা, প্রথম কেবলা। বাইতুল মুকাদ্দাসের বিষয়ে আমরা কিন্তু তখন আমরা কে সুন্নি, কে ওয়াহাবি, কে লামাযহাবি, কে জামাতি, এগুলো কিন্তু আমরা দেখব না। কারণ বাইতুল মুকাদ্দাস বলতেই মুসলমানদের প্রথম কেবলা, প্রথম প্রাণ। সুতরাং বাইতুল মুকাদ্দাসের ভিতরে, বাইতুল মুকাদ্দাসের দিকে যদি তোমরা আঙ্গুল দাও, সেই আঙ্গুল বাঁকা করতে, ভাঙতে এই বিশ্বের শত কোটি মুসলমান এক কাতারে দাঁড়ায় যেতে পারে নির্দ্বিধায়। কথা বলেন ঠিক কিনা? তখন কিন্তু আমরা এগুলো দেখব না। কথা বলেন। এমনি হয়তো আকীদার ক্ষেত্রে আমাদের একটা দূর দূর একটা ভাব আছে, কিন্তু আমরা ওই বাইতুল মুকাদ্দাসে আঙ্গুল ইশারা করলে আমরা কিন্তু তোমাদেরকে ছাড় দিব। আরে আমার আব্বাজিরারি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও পর্দানসীন আম্মা গো। এবার হযরত উযাইর দেখলেন গাছের ফলগুলো পাকা, আবার কিছু ফল মাটির মধ্যে পড়ে আছে, কেউ খায় না, খাওয়ার কোনো মানুষ নাই, পশু নাই, পাখি নাই। কই গেল রে, কই গেল, কই গেল? সব মানুষ বুঝি ভয়ে এই এলাকা ছেড়ে চলে গেছে। এরপরে আমার আব্বাজিরা উযাইর একটু সামনের দিকে আগাইলেন। আগানোর পরে যায় কয়, আল্লাহ মানুষ নাই অথচ গাছে ফল আছে। আমার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু আঙ্গুর পারলেন, আঙ্গুর পেরে আঙ্গুরে চিবায়া উনি রস খেলেন, আরো কিছু ফল তিনি খেলেন। খাওয়ার পরে সামনের দিকে যায় বলে, আল্লাহ, ও আল্লাহ, এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ কয়, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, উযাইর রে, ও উযাইর, শুনে রাখো আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ রে, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। আমার আব্বাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু জিকির করেন, লা ইলাহা। আরে আমার আব্বাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার হযরত উযাইর ডাক দিলেন, আল্লাহ এটা কেমনে সম্ভব গো আল্লাহ, কেমনে সম্ভব? আল্লাহ কই, অসম্ভব কি সম্ভব করাই হচ্ছে আমার কাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, উযাইর রে, ও উযাইর, কেমনে সম্ভব তুমি বুঝলা না? আমার উযাইর ডাক দিয়া কয়, আল্লাহ আমার তো বুঝে আসে না কেমনে সম্ভব। এবার আমার আল্লাহ উযাইরের মৃত্যু দিলেন। উযাইরের ইন্তেকাল দিয়ে মৃত্যু দেওয়ার সময় 100 বছর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু অবস্থায় থাকলেন। উনি আর জীবিত নাই, উনি মারা গেলেন। আরে আমার আব্বাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে উযাইর 100 বছর থাকার পরে উযাইরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করলেন।
উযাইরকে 100 বছর পরে জীবিত করার পরে আমার উযাইর বললেন, আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার আল্লাহকে অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। এবার ডাক দিয়া কয়, উযাইর রে, আরো কিছু কি তুমি দেখতে চাও? এবার উযাইরকে আল্লাহ কি দেখাইবেন? আল্লাহ কয়, এই গাথাটা মরে যাক, কোন ফায়াকুন এটা মরে যাক, হও বললে হয়ে যায়। আল্লাহ যেটা যখন বলে মুখ মুবারক দ্বারা ওইটাই হয়ে যায়। আরে আমার আব্বাজিরা, আরে পর্দানসীন আম্মা গো, এবার উযাইরের গাধাটা মৃত্যু হয়ে গেল। ও চৌকের সামনেই মৃত্যু দিয়ে দিলেন আমার আল্লাহ। মৃত্যু দেওয়ার পরে উযাইর কই, আল্লাহ আমারে আগে মারলেন, আবার জীবিত করলেন। আবার আল্লাহ আমি বললাম কেমনে সম্ভব? আপনি এখন আবার আমার গাধাকে মৃত্যু দিয়ে দিলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে করে, উযাইর তুমি কি আরো কিছু দেখতে চাও? আমার উযাইর ডাক দিয়ে কয়, উযাইর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও গাধা তুমি জীবিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন গাধাটারে যতগুলো হাড়গোড় এলাকা আপনার ছড়ায়া ছিটায়া ছিল সবগুলো হাড় একত্রিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কম্পন সৃষ্টি করে গাধাটাকে জীবিত করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জিলারি, ও পর্দানসীন আম্মা গো, আসুন না একটু আয়াতের দিকে যাই। আমি উদাহরণ টানার জন্য এই ঘটনার মধ্যে আসছিলাম। আরে বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমরা মুসলমান না হয়ে মারা যাও না। আয়াতের শেষের দিকে কয় মুসলমান না হয়। আল্লাহ মুসলমান কারে কয়? আপনি তো ডাক দিলেন ইমানদার গড়ি, এখন আবার আয়াতের শেষে বলেন মুসলমান না হয়ে মরতাম না। আল্লাহ তাইলে তো বুঝলাম না, আল্লাহ একটু বোঝান না আল্লাহ আমাদেরকে। আমরা তো কোরআন পড়ি না, কোরআন বোঝার চেষ্টা করি না। আমাদের ঘরে আমাদের বাসায় দেখবেন টেলিভিশনকে খুব সুন্দর করে দেয়ালে ফিট করে রাখে, কথা বলেন, প্রতিদিন মুছে। এরপরে শুক্রবার আসলে তো আরো বেশি এটাকে পরিষ্কার করে স্প্রে মাইরা, কথা কন। এই নারায়ণগঞ্জে রূপগঞ্জে মনে হয় এমন হয় না? হয় হয়। আর কত বছর আগে জানি একখান কোরআন শরীফ শোকেসের উপরে, আলমিরার উপরে, ওয়ার্ড্রোপের উপরে, ক্যাবিনেটের উপরে রাখছিল। কেউ জানে না, কেউ খবর লয় না, কেউ পড়েও না, কেউ ধরেও না। অথচ কোরআনুল কারীম রে যদি আপনি বুকে লাগান, আপনি যদি মুখ দিয়া চুমা দেন, আপনি যদি কোরআনুল কারীমের যত্ন নেন, এই কোরআনুল কারীমের যত্ন নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। শুধু কি তাই রে ও রূপগঞ্জের ভাইরা আমার, শুধু কি তাই? এই কোরআনরে যদি হেফাজত করেন, কোরআনের যদি যত্ন নেন, কোরআনকে যদি আপনি সেবা করেন, কোরআনের খেদমত যদি আপনি করেন, ওই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনকে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনুল কারীমে শুধু তাই নয়, ওই কোরআনুল কারীমরে যদি আপনি যত্ন নেন, সেবা করেন, খেদমত করেন, ওই কোরআনুল কারীম আপনি পড়েন, বুঝেন, ওই কবরের ভিতরে আর অন্ধকার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নূর দিয়ে আপনার কবরটারে আলোকিত বানায়া দিবে। আরে আমার আব্বাজিরা রে, ও রূপগঞ্জের আম্মা শুনেন গভীর মনোযোগ দিয়ে। এই জন্য প্রকৃত মুসলমান না হওয়ার আগ পর্যন্ত মরার জন্য কেউ কয়েন না যে আল্লাহ আমি কেন মরি না, আমি কেন মরি না। এক বেড়ায় তো গানই বানায় লাইছে, নাম সালাম সরকার, চিনেননি আপনারা? নাম শুনছেন নি? এই বেড়া গানই বানাইছে, আমি কেন মরি না, আজরাইল কি দেখে না আমারে, এভাবে কই একটা গান বানাইছে। চিন্তা করছেন আল্লাহরে কইতেছে আর কি, হের এই দুনিয়ার ভালো লাগে না, এই দুনিয়ার প্রতি তার তিস্কার আসছে, এই দুনিয়া আর তার কাছে ভালো লাগে না। সে কয় আল্লাহ আমি কেন মরি না, আজরাইল রে আমারে দেখে না, আজরাইল যদি দেখতো তাইলে তো আমি মইরেই যাইতাম। আমিও কই তুই যদি মরতে তাইলে যায় দেখ কবরে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে বদির ফেরেশতা পাঠায়, বদির হাটকাল কানে নু শুনে না, যেই ফেরেশতাগুলো লাঠি দিয়া পিঠায়া
পিটা তোরে মাটির নিচে ঢোকায় দেয়, আবার মাটির নিচ থেকে তোরে কান ধরে উঠায় আবার জীবিত করে, আবার তোরে পিটা, আবার তোরে মৃত্যু দেয়। কথা বলেন ঠিক কিনা? একবার মইরা দেখো সাথে কি অবস্থা। আয় হায়, আরে আমার আব্বাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য বলি রে আব্বা, হজ করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজাও রাখেন, তাসবিহও পড়েন, মসজিদে নিয়মিত যান, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুসল্লি যেটাই আপনি হন, আপনি যদি এতগুলি ইবাদত করার পরে আপনি যদি মিথ্যা বলেন, প্রকৃত মুসলমান হইলেন? কথা কয় না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হজ করলেন, সাদকা দিলেন, যাকাত দিলেন, আপনি যদি সুদের সাথে লেনা দেনা করেন, প্রকৃত মুসলমান হইছেন? কথা কয় না, হইছেন? তাইলে প্রকৃত মুসলমান কেমনে? নবীর উপরে ঈমান আনার পরে। এরপরে আপনার ঈমান যখন মজবুত, আপনি দেখলেন ঈমান আনয়ন করছেন, এরপরে নবীর যত কাজ আছে এই কাজগুলি যদি আপনি অনুসরণ করেন, এই কাজগুলো যদি পরিপূর্ণভাবে আপনি আদায় করেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? পাবলিক বড় মারাত্মক, কয় কি জানেন? আমি নবীরে ভালোবাসি, অথচ হের মুখে একটা দাড়িও নাই, সব কামাইয়া হমান করে লায়, অথচ কয় কি নবীরে ভালোবাসে। এটা ভালোবাসা না, প্রতারণা। কথা কয় না, প্রতারণা। আবার কয় হুজুর আমি নবীরে ভালোবাসি, কেমনে? 1 ওয়াক্ত নামাজও পড়ে না, ভালোবাসা না প্রতারণা? আয় খায়। আরে আমার আব্বাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে আব্বা, এই রঙের দুনিয়া থাকবে না, এই রঙের দুনিয়া ছাইরা একদিন অন্ধকার কবরে চলে যাইতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারিমে কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণা কার? আরে আমার আব্বাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তোমরারে আমি এই মাটি দিয়া বানাইছি, আবার এই মাটির ভিতরে এই মৃত্যু দিয়া ঢোকায়া দেব। আবার আল্লাহর জিগায়, আল্লাহ এই মাটির ভিতরে ঢুকলেই বুঝি আমগো কাজ শেষ। আমার আল্লাহ কয় না, এই মাটির ভিতরে থেকে তোমরে আবার আমি আল্লাহ উঠাবো, উঠাইয়া হাসরের ময়দানে বিচার কার্য পরিচালনা করব। এরপরে জান্নাতি হলে জান্নাতি, জাহান্নামী হলে জাহান্নামে যাবা। আরে ভাইরা আমার, এত সুন্দর বিল্ডিং সাজাইলেন, এত সুন্দর বাড়ি সাজাইলেন, মনে চায় না বুঝি বাড়ি চাইরা কোথাও যাইতে, মনে চায় না বুঝি ঘর চাইরা কোথাও যাইতে, মনে চায় না বুঝি এই দুনিয়া চাইরা যাইতে। না না না, দুনিয়া চাইরা যাইতে ওই একদিন না একদিন হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যেদিনে প্রাণ দিছি সবগুলি মারা যাইতে হবে, মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে রে আব্বা। ও রূপগঞ্জের মানুষ, রূপগঞ্জের আব্বা রে, ও রূপগঞ্জের আম্মা জিরা গো, যদি এই দুনিয়া ছাইরাই চলেই যাইতে হবে একদিন না একদিন, তাইলে আসুন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হইয়া এই কবরে যাইতে হবে, ঠিক কিনা বলে? এখন পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাইতে হলে আমগরে পরিপূর্ণভাবে নামাজ পড়তে হবে, কি হবে না? নামাজের 2-4টা কথা বললে করবেন না, উঠে যাবেন না? না, মাঝে মধ্যে সুদের ওয়াজ করলে, ঘুষের ওয়াজ করলে, নামাজের বয়ান দিলে কয় হুজুর ইতা ভালো লাগে না, একটু কাহিনী কন, একটু সান্তান কন, কইয়া দিয়া এরপরে জানগা, নাইচা নইচা এরপরে জানগা। তো বাজান যেটা চাইবেন ওইটাই পাইবেন, অসুবিধা নাই, সোহাইবের কাছে সবগুলোই আছে। আরে আমার আব্বাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মনে আছে কিনা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম,
হযরতে উযাইর ডাক দিয়া কয় আল্লাহ আমারে যে 100 বছর পরে আবার জীবিত করলেন, আমার এলাকার মানুষ তো আমারে কেউ চিনে না। একটু আগায় গেলেন বাড়ির দিকে, বাইতুল মুকাদ্দাস পার হয়ে সামনের দিকে গেলেন, যা দেখলেন কতগুলি মানুষ এক জায়গায় আমাদের মতো জড়ো হয়ে আছে, বসা, কেউ দাঁড়ানো কেউ বসা আছে। হযরত উযাইর যায় ডাক দিলেন, ও বাইতুল মুকাদ্দাসবাসী, ফিলিস্তিনবাসী, আমি তোমরা কি হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছো? কয় হ্যাঁ শুনেছি। কয় আমি হচ্ছি হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে কয় হ, খায়ার কাম নাই, উনি কত বছর আগে মারা গেছে কোনো হিসাব নাই, আর আপনি এখন আয়া কইতেছেন আপনি হযরত উযাইর আলাইহিস সালাম, আপনি হচ্ছেন নবী। এবার ডাক দিয়া কয় আল্লাহ কেমন বিপদে পালাইলেন আল্লাহ গো, আমি দেখলাম সকাল থেকে আসর পর্যন্ত মাত্র একটা দিন হইছে, আর আপনি কোন আমার 100 বছর আপনি আমার মৃত্যুর অবস্থায় রাখলেন। আল্লাহ এটার প্রমাণ পাইলাম। আল্লাহ গো আমার তো কেউ চিনে না, আমি যে হযরতে উযাইর, আমি যে আপনার বনি ইসরাইলের নবী, আল্লাহ আমার তো কেউ চিনে না। এবার হযরতে উযাইর ডাক দিলেন, একজন খেলার সাথী, ছোট বয়সের খেলার সাথী, উনি খেলার সাথী একজনকে পাইলেন, যায় ডাক দিলেন, ও খেলার সাথী আমার ছোটবেলার, তুমি কি আমাকে চেনো? কয় না আমি তোমাকে চিনি না। কয় আমি হচ্ছি হযরতে উযাইর নবী, বনি ইসরাইলের নবী, তুমগো নবী। এবার ডাক দিয়ে কয় না না, তুমি উযাইর নবী হতে পারো না। ডাক দিয়ে কয় আমি উযাইর নবী। ওই মহিলা তার বয়সে খেলার সাথী ছোটবেলা ডাক দিয়া কয় আমি উযাইর নবী। কয় না তুমি উযাইর নবী না। কয় উযাইর নবীর যদি আমাদের হয়ে থাকো, তাইলে উযাইর নবী আমাদের চোখের যারা অন্ধ ছিল, চোখের মধ্যে হাত দিলে চোখ ভালো হয়ে যাইত, এবং অসুস্থ মানুষের জন্য দোয়া করলে অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে যাইত। আপনি যদি উযাইর নবী হয়ে থাকেন, তাইলে আমার চোখটা অন্ধ, আপনি ভালো কইরা দেন। আমি তো অনেক বছর যাবত অসুস্থ, আপনি যদি উযাইর নবী হয়ে থাকেন, তাইলে আমাকে আপনি সুস্থ কইরা দেন। এবার উযাইর নবী চোখের মধ্যে হাত দিলেন। চোখের মধ্যে হাত দেওয়ার পরে ওই মহিলা চোখে দেখতে পাইল, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দোয়া করলেন, আল্লাহ এই মহিলারে তুমি সুস্থ কইরা দাও, অসুস্থ থেকে ওই মহিলা সুস্থ হয়ে গেলে কন্যা সুবহানাল্লাহ। তাইলে ওই মহিলা ডাক দিয়ে কয় হ্যাঁ, তাইলে আপনি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ওনার ছেলে বিশ্বাস করে না, ছেলের বয়স 118 প্লাস হয়ে গেছে। এবার ছেলের ডাক দিয়া কয় ও আমার ছেলে, আমি তোমার বাবা, আমি নবী বনি ইসরাইলের উযাইর, আমি তোমার বাবা। ছেলে ডাক দিয়া কয় না, তবে হ্যাঁ বিশ্বাস করতে পারি, আমার বাবার কাঁধের মধ্যে একটা কালো তিল ছিল, ওই কালো তিলটা যদি আপনার কাঁধের মধ্যে থাকে, তাইলে আপনি হচ্ছেন আমার বাবা বনি ইসরাইলের নবী হযরতে উযাইর। আরে আমার আব্বাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য রে বাবা আমি বলে দিতে চাই, পরিপূর্ণ মুসলমান যদি হইতে চান, তাহলে আমার আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ইবাদতগুলি পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইল্লাস সালাতা তানহা আনিল ফাহশা যত খারাপ কাজ করো, সব খারাপ কাজ থেকে নামাজ তোমাদেরকে বিরত রাখবে। কন্যা আল্লাহু আকবার। এবার আমি বলি, আপনি চুরি করেন, ডাকাতি করেন, মদ খান, গাঁজা খান, ইয়াবা খান, বাবা খান, ফেন্সি খান, আপনি যে যত খারাপ কাজ করেন না কেন, আমি বলি আপনি নামাজে আসেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে ইন্না একটা শব্দ নিশ্চিত দিয়া বলছে যে তোমরা যতই খারাপ কাজ করো, খারাপ কাজ থেকে বিরত রাখবে তোমাদেরকে নামাজ। সুবহানাল্লাহ কয় না রে? আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
আহা ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক না হইতে পারে কি পারে না পোলাপান এখন কানে ইয়ারফোন দিয়ে পাশা উল্টাই দিয়ে তারপরে ঘুমায় থাকে ফজরের আজান কোন দিকে যায় কেমনে কি কইতেই পারে না কথা বলেন আর পোলাপান কইব কেমনে পোলার যে বাপ এই বাপও পাশা উল্টাই দিয়ে ঘুমায় থাকে বাপেই কইতে পারে না পোলাই কেমনে কইব কথা কহন এরপরে আগেকার দিনে আমরা মারা নামাজ পড়ার পরে ঘরের সামনে একেবারে দরজার ফ্রন্টের দিকে বসে যায় নামাজ বিছিয়ে মসল্লা বিছিয়ে পাটি বিছিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতেন আর ডাকতেন কুদ্দুস আর ডাকতেন সোয়াইব ওঠো বাবা মসজিদে যাবা মক্তবে যাবা এ ধরনের ডাক ডাকতেন এখন আমার আম্মারা আর এইভাবে নামাজও পড়ে না পাটি বিছায়া কোরআন তিলাওয়াতও করে না তার ছেলেকেও ডাকে না সে কই থাকে ঘুমে আর হচ্ছে কি জানেননি তার ছেলেও থাকে ঘুমে সুতরাং ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো তো আমার মা যেমন ভাবে ঘুমায় থাকে ছেলেও ঘুমায় থাকে বাবা যেমন ঘুমায় থাকে বাবার ছেলেও ঘুমায় থাকে সুতরাং এই গুণে ধরা সমাজকে আবার জাগ্রত করতে হলে নামাজ ঘরে ঘরে চালু করতে হবে কোরআন তেলাওয়াত ঘরে ঘরে চালু করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার এমন হয়েছে মা বোনেরা কে বলছিলেন মোশাররফ মোল্লা সভাপতি সোনার মদিনা মাদ্রাসা মারহাবা বলে ভাইরা আমার এরপরে কি জানেন আপনার রাত্রের বেলা যদি স্টার জলসা অথবা কোনো ধরনের নাটক বাটক না দেখতে পারে আপনার সকালবেলা এটা আবার দেখবেন কাজা দেখে কথা বলেন ঠিক কিনা তো এই যে কাজা দেখলো আগেকার মহিলারা মা বোনরা কাজা নামাজ পড়তো হেরা কাজা নামাজ কি চিনে না কিন্তু কাজা টেলিভিশন নাটক চিনে কথা বলেন আরে আমার আব্বাজিরা রে ও রূপগঞ্জের মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার সামনের দিকে যাই হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমার আব্বাজিরা রে এ পর্দানশীন আম্মা গো এবার বদির ফেরেশতা পিটানোর পরে যখন আমরা চিৎকার করব এবার ফেরেশতা ডাক দিয়া কয় পাশের আরেকটা ফেরেশতা রে ও ফেরেশতা আমি এটারে পিটানোর পরে এটা আমারে হাত দিয়া এইভাবে কি বলতেছে যখন চিৎকার করে মানুষ এইভাবে হাত নেয় এইভাবে হাত নেয় এইভাবে হাত নাড়াচাড়া করে হাত নাড়াচাড়া করার পরে যখন হাত দিয়ে ইশারা করে বদির ফেরেশতা কানে শুনে না এই জন্য পাশের ফেরেশতারে জিজ্ঞেস করার পরে পাশের ভালো ফেরেশতা কয় ওরে ভাই আমিও তো বুঝি না যদি বুঝতাম তোমারে বলতাম তবে হ্যাঁ তার হাতের ইশারা দেইখা বুঝতে পারতেছি এই পিঠাই মনে হয় তার পোষায় নাই আরো বেশি কইরা পিঠান দেয়া লাগবো তখন আরো বেশি পিঠাইবে সুতরাং ভাইরা আমার মুসলমান না হয় আমারা যাবেন না প্রকৃত মুসলমান সবাই তো নিজের মুসলমান দাবি করে মাথায় বড় পাগড়ি গায়ে লম্বা জুব্বা এরপরে মুখে দাড়ি থাকলেই বুঝি পূর্ণাঙ্গ মুসলমান কথা কয় না দেই যদি মুখে দাড়ি থাকলে পরে মুসলমান হইতো তাহলে আমগো দেশের বাংলা ভাই বড় মুসলমান হইতো কথা কয় না দেই যদি মাথায় পাগড়ি থাকলেই বড় মুসলমান হইতো পরিপূর্ণ মুসলমান হইতো তাইলে দেখবেন ভারতের যারা শিখ আছে শিখ ওই শিখরা আমগরে চাইতে আরো বড় বড় উঁচা উঁচা পাগড়ি পরে কথা বলেন ঠিক কিনা তাইলে বুঝা গেল এ সমস্ত দিয়েই শুধু পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না যারা প্রকৃত পক্ষে নবীরে ভালোবাসবে নবীর সবগুলি কাজ অনুসরণ করবে তাকেই পরিপূর্ণ মুসলমান বলে কন্যা আল্লাহু আকবার আরে আমার আব্বাজিরা রূপগঞ্জের মানুষ রে গভীর মনোযোগ দিয়ে শুনবেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ও বোন আমারে ছেড়ো
কয় না তোমারে চিনি না। পরে উনি দোয়া কইরা চোখ ভালো করে দিলেন। পরীক্ষা দেওয়ার পরে চিনল যে এটা ওজাইর নবী। এরপরে ছেলেও চেনা না, ছেলেকে কাদের মধ্যে একটা কালো তিল দেখাইলো। ছেলে বিশ্বাস করলো, নাতি বিশ্বাস করলো এটা আমগো দাদা আমগো বাবা, এটা হচ্ছে বনি ইসরাইলের নবী হযরতে ওজাইর। এরপরে এলাকার মানুষ তো চেনে না, এলাকার মানুষে কয় তোমরা চিনলেও আমি চিনি নাই, আমি চিনি নাই, আমরা চিনি নাই, আমরা চিনতে পারি নাই। এবার এলাকার মানুষ ডাক দিয়া কয় তুমি যদি ওজাইর নবী হও তাইলে ওজাইর নবী তো আমরা শুনেছি তাওরাত কিতাব মুখস্থ ছিল, তাওরাত কিতাব খুব সুন্দর তেলাওয়াত করত। তুমি যদি ওজাইর নবী হও তাহলে আমাদের সামনে তাওরাত কিতাব পইরা মুখস্থ পইরা দেখায়া দাও। এবার ওজাইর নবী কয় আমি তো পারি তাওরাত, আমার তো মুখস্থ আছে। এবার ওজাইর ডাক দিয়া কয় ও এলাকার মানুষ শোনো, আমি পড়া শুরু করতেছি। চোখ মুজে একেবারে তাওরাত কিতাব শুরু থেকে পড়া শুরু করছে। এবার এলাকার মানুষ ডাক দিয়া কয় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এলাকার মানুষ ডাক দিয়া কয় তুমি যে তাওরাত কিতাব পড়ছো আমাদের কাছে তো তাওরাত কিতাব নাই। দ্বিতীয়টা ওই যে বক্ত নসর বাদশা ছিল, এই বাদশাটা আমাদের যত তাওরাত কিতাবের কপি ছিল সবগুলো কপি পোড়ায়া দিছে। তবে একটা মানুষ দাঁড়ায়া সাক্ষী দিয়েছে, একটা কপি আমি শুনেছি আমার বাবাকে যেই জায়গায় ওই সামনে জঙ্গলের ভিতরে আপনার কবরের পাশে একটা আঙ্গুর গাছের নিচের মধ্যে একটা কপি আছে রে বাবা। এবার সবগুলি মানুষ ওই জঙ্গল থেকে আঙ্গুর গাছের নিচ থেকে তাওরাত কিতাবের একটা কপি সংগ্রহ করেছে। কপিটা সংগ্রহ করার পরে মানুষগুলি মিলা দেখলো হযরতে ওজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যা তিলাওয়াত করেছে সবগুলো তিলাওয়াত সত্য এবং সঠিক। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এবার ওজাইর ডাক দিয়ে কয় আল্লাহ এটা কেমনে সম্ভব, আল্লাহ কেমনে সম্ভব? আল্লাহ কয় আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা। সূরা আর রহমান ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই পৃথিবী এত সুজলা সুফলা এত সুন্দর করে আমার রব সাজিয়েছেন, আর ওই রবের নাফরমানি কেমনে করো? আমার আল্লাহ ডাক দিয়ে কই পৃথিবীর মানুষরা শোনো, আমি তোমাদেরকে নিজের হাত দ্বারা বানিয়েছি, আমি তোমাদেরকে আমি নিজের হাত দ্বারা তৈরি করেছি। আমি আল্লাহ চাই না আমার কোনো একটা বান্দা কবরের আযাবের মধ্যে পড়ে থাক। আমি আল্লাহ চাই না রে আমার কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। ও পৃথিবীর মানুষরা শোনো রে, পরিপূর্ণ মুসলমান হইয়া যদি কবরে আসতে পারো আমি আল্লাহ কথা দিলাম জাহান্নাম তো দূরের কথা, তোমরা জান্নাতে চিরস্থায়ী বসবাস করবা। এই জন্য আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন দমে দমে তনু মনে তারি অনুভব। এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আরে রূপগঞ্জের মানুষ রে, আরে গুতি আপনার পাড়ার মানুষ, এই মৃত্যু থেকে যতই পলায়ন করে থাকবা এই মৃত্যু তোমারে খুই যাই দেখবেন একদিন না একদিন ঠিক ভাবে তোমারে আঁকড়ায় ধরব। এই পৃথিবীর মধ্যে যত ক্ষমতাশালী হও আপনি বুঝি ক্ষমতাবান, আপনি বুঝি নমরুদের চাইতে ক্ষমতাবান বেশি, আপনি বুঝি সাদ্দাদের চাইতে ক্ষমতাওয়ালা বেশি, আপনি বুঝি ফেরাউনের চাইতে ক্ষমতাবান বেশি। না 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 না, যেই ফেরাউন এই দেশের মধ্যে অর্ধেক
অর্ধেক পৃথিবী যেই ফেরাউন শাসন করত, যেই নমরুদ অর্ধেক পৃথিবী শাসন করত, যেই আপনার সাদ্দাত দুনিয়ার জমিনে বেহেশতে বানায়ছিল, ওই বেহেশতে পাও রাখতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিলেন ঠিকই, কিন্তু রব্বুল কারীম তাদের ক্ষমতা যখন ক্ষমতার বাহিরে যায় কাজ করছে, যখন সীমা লঙ্ঘন করছে, আল্লাহ রাব্বুল আলামিন দইরা চুইছে টিপ মারছে আর ক্ষমতা হরণ কইরা নিয়ে চলে গেছে। আরে আমার আব্বাজিরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবেন। এত বিল্ডিং সাজাইলেন, টাকা পয়সার মালিক বনলেন, আপনি বড় নেতা সাজলেন, কিন্তু মনে করছেন, মনে রাখবেন রে বাবা, এই দুনিয়া চাইরা, নেতৃত্ব চাইরা, এই বিল্ডিং চাইরা, ব্যবসা বাণিজ্য চাইরা, সব কিছু তোয়া একদিন প্রাণ পাখি উড়াল দিবে, ঠিক কিনা? এই জন্যই তো আমার সিলেটের একজন শিল্পী লিখতেছে, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পুহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পুহাইলে ডর বয়স কলি বইলা যায়, ঠিক কিনা? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, ঠিক নি রে বাবা? আরে আমার আব্বাজিরারি, ও যুবকের দল শুনো রে, ও যুবকের দল শোনো রে। হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন প্লেগ মহামারী রূপ দিলেন। প্লেগ যখন মহামারী আকার ধারণ করেছে, প্লেগ রোগটা যখন মহামারী আকার ধারণ করেছে, ওই হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার যতগুলো মানুষ ছিল সবাই এক জায়গায় মিটিং করেছে। মিটিং কইরা কয়, আমরা আর এলাকায় থাকবো না। কি জন্য থাকবো না জানেন রে বাবা? কারণ এই এলাকায় করোনা ভাইরাসের মতো প্লেগ মহামারী রোগ আকার ধারণ করছে। ওই প্লেগ রোগের কারণে মানুষগুলি মারা যায়, মানুষগুলি মারা যায়। এরা মৃত্যুর ভয়ে পাইয়া, মৃত্যুরে ডরাইয়া এরা এলাকা ছাইরা, শহর এলাকা ছাইরা তারা দূর জঙ্গলে যায় অবস্থান করতেছে। আরে আমার আব্বাজিরারে, গভীর খেয়াল করে শুনবেন, তারা যখন তাদের এলাকা ছেড়ে দিয়ে তারা যখন জঙ্গলের ভিতরে যায় বসবাস করা শুরু করছে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা রে, এরা কই যায়, এরা কই যায়? আমার ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এই এলাকায় তো প্লেগ রোগটা মহামারী আকার ধারণ করছে, আল্লাহ এরা মারা যাবে, এই জন্য ভয়ে, মৃত্যুর ভয়ে তারা এলাকা ছেড়ে দিতেছে। এই জন্য মৃত্যুর ডরে তারা এলাকা ছাইরা জঙ্গলের ভিতরে চলে যাইতেছে। আমার আল্লাহ কয়, আমি যদি প্লেগ রোগটা ওই শহরে দিতে পারি, আমি আল্লাহর কি ক্ষমতা নাই প্লেগ রোগটা ওই জঙ্গলের ভিতরে দেওয়ার? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ হ্যাঁ আপনি দিতে পারেন, দিতে পারেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, একজন আযাবের ফেরেশতারা রে, ও আযাবের ফেরেশতা, ওই জঙ্গলের ভিতরে চলে যাও। জঙ্গলের ভিতরে গিয়া তুমি একটা ডাক মারবা। একটা ডাক মারলে পরে ওই ডাকের কারণে ৭০,০০০ মানুষ মৃত্যুবরণ করে ফেলবে। এবার আল্লাহর পক্ষ থেকে একজন আযাবের ফেরেশতা ওই জঙ্গলের ভিতরে গেলেন, জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আপনার আযাবের ফেরেশতা একটা ধমক মারলেন, মুতু, সবাই মরে যাও বলে একটা ধমক দিলেন। ওই ধমকের কারণে ওই জঙ্গলে বসবাসকারী ৭০,০০০ মানুষ মৃত্যুবরণ করেছে। আরে আমার আব্বাজিরারি, করোনার সময় ডাক্তার কয় মাস্ক পরো, কয় টিকা দাও, আমরা সবটাই করছি, টিকাও দিছি, মাস্কও পরছি, কথা কয় না? মাস্ক এমন ভাবে পরছি, কালা মুখ দলা করছি মাস্ক পরতে পরতে। এরপরেও আমগরে করোনায় সারে নাই, ধরছে কি ধরছে না? এরপরে কয় মাস্ক পরলে খালি চলবে না, এবার টিকা দিতে হবে। একটা টিকা দেয় আর কার্ডের মধ্যে তারিখ দেয়, দিছেন কি দেন নাই?
আবার আরেক মাস পরে আরেকটা টিকা দেয়, আবার কার্ডের মধ্যে ডেট লেখা দেয়, কেউ 3টা কেউ 4টা 5টা। এখন টিকা দিয়া খালি শরীরের মধ্যে খাদ যায় আর চুলকায়, ঠিক কিনা রে বাবা? আরে আমার আব্বা দিনারি, এই দেশে এই বয়সে কত ভাউতাবাজি দেখলাম, ঠিক কিনা? আর যে বাইচা থাকতে আরো কত কিছু দেখা লাগবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কন, কথা কন। আপনার ফেসবুকে দেখলাম একটা ট্রেন্ডিং চলতেছে, খালি কয় চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? বাবা মুরব্বী যারা আছেন এরা আপনারা বুঝতেন না, জানতেনও না। যারা বুঝছে এরা ঠিকই হাসছে। খালি বলে কয় চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? হেনা তোর বাপের বাড়ি গেছে। হাই হাই হাই, কই যাইতাম। 35 বছর আগে নাকি একটা ছবি বানাইছিল, নায়ক ছিল বাপ্পারাজ। হে বেড়া জীবনেও কোনোদিন বেড়ার নায়িকারে পায় নাই। এই বেড়া খালি সেকা খাইছে, খালি সেকা খাইছে। খায়া খায়া ওই হেনারে খুঁজে, ওই হেনা যায় আরেক বেড়ার সাথে সংসার করে 35 বছর ধরে, না 31 বছর ধরে, জানি। চিন্তা করছে আল্লাহু আকবার। ফেসবুকটায় ঢুকলে, এই ফেসবুকটাই মোবাইলটায় আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই গুগল নামক একটা সার্চ অপশন আছে, এটার মধ্যে আপনি যেটা লিখবেন, এখন কইবেন হুজুর আমরা তো লিখতে পারি না। আর যারা লিখতে পারে না তাদের জন্য ব্যবস্থা আছে না নাই? আমি হঠাৎ করে দেখি এটা যখন নতুন সিস্টেম চালু হয়েছে, এখন এক বেড়া কয় হ্যালো গুগল, আমগো বাড়ির রাস্তাটা কোন দিকে আমার একটু বইলা দাও। মানে এমন পরিস্থিতি পড়ছে কি আমাদের। তাইলে এই মোবাইলে আপনারে জাহান্নামীও নিয়ে যেতে পারে, জান্নাতেও। এই মোবাইলের মধ্যে যদি চেষ্টা করেন বুখারী রাখতে পারবেন কি পারবেন না? কথা কয় না দি। এই মোবাইলে যদি চিন্তা করেন আপনি কোরআন শরীফ বাংলা তরজমা সহকারে তাফসীর রাখতে পারবেন কি পারবেন না? কিন্তু চেক করে দেখেন ও মুরব্বি বাজান, কয়জনের মোবাইলে কোরআন শরীফ আছে আর কয়জনের মোবাইলের মধ্যে গান আছে, চেক দেন। এই কতগুলি মোবাইল যদি চেক দেন, বেশি কোরআন পাওয়া যাবে নাকি গান পাওয়া যাবে? কথা কয় না। আমরা থেকে আবার মহিলা যারা আছে, মা বোন, এরা আবার পিছায়া নাই, এরা আমগর থেকে আর আগায়ও আছে কেউ কেউ। কথা কয় না। এরার মোবাইল যে চেক করেন, অন্তত পক্ষে আর কিছু পান আর না পান, ইমু আর টিকটক, এই 2টা জিনিস পাইবে। এই কথা জোরে কন। মা বোন যারা আছে এরা শুনতেছে, কইব হুজুর লাস্টে দিয়ে আমগরে ধরলো নাকি? আরে আম্মা জিরারি, শান্তি পাইলাম না রে ভাই আজকে কোনো ভাবে। বাইরের মাইক অনেক আওয়াজ দিতেছে, কিন্তু আমার কানে কেন আসে না সাউন্ড? কি প্রধান বক্তার লেগে রাইখা দিছে নাকি? হ্যাঁ, তাহলে আমারে আর একটু দেন, আমি শেষ। আমি তো নাই, আর আমি শেষ। আরে আমার আব্বাজির, আরে ও আমার আম্মা গো, খালি টিকটক কইরেন না আর খালি ইমো চালাইয়েন না। আপনি আপনার স্বামীর জন্য একটু চেষ্টা করবেন। বাড়াইলে যদি শীষ মারে তাইলে দেওয়ার দরকার নাই। আপনি চেষ্টা করেন গো আম্মা, আপনার স্বামী বিদেশ, আপনার স্বামী ঢাকা, আপনার স্বামী বাহিরে কাজ করে, তার জন্য আপনি একটু মোনাজাতে মুসল্লায় চোখের 2 ফোঁটা পানি ফালান। আপনার স্বামীর হেফাজত করবেন, তিনি কে? আরে আমার আব্বাজির, আরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই জঙ্গলের ভিতরে 70,000 মানুষ মারা যাবার পরে এলাকার মানুষ কি করলো? একসাথে এতগুলি মানুষ দাফন কাফন করতে পারে নাই। এলাকার মানুষ একসাথে দাফন কাফন করতে পারে নাই। 70,000 মানুষে কেমনে দাফন কাফন করব? আরে আমার আব্বাজিরা, কম করে দিবেন। আরে আমার আব্বাজিরা আবার বললেন, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের এলাকার মধ্যে কেন এত পচা দুর্গন্ধ আসে? এলাকার মানুষ ডাক দিয়া কয়, নবী গো, এই তো কয়েকদিন আগে আমাদের এলাকায় 70,000 মানুষ মারা গেছে, যাদেরকে আমরা দাফন কাফন করতে পারি না, এইরকম সুযোগ আমাদের হয় নাই গো নবী। ও নবীজি,
এই ধরনের সময় আমাদের হয় নাই, সুযোগ হয় নাই, কারণ 70,000 মানুষে কেমনে কাফন দাফন করব। আরে আমার আব্বাদের, আরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। করোনার ডরে কেউ কেউ বিদেশ পালায় গেছে, বাঁচার জন্য। বাঁচতে পারছে কি? কথা কয় না। শহর ছাইরা গ্রামে আসছে, আইসা গ্রামে কি বাঁচতে পারছে? এরাও প্লেগ মহামারী থেকে বাঁচার জন্য গ্রাম ছাইরা, শহর ছাইরা জঙ্গলে যায় বাস করছে, বসবাস করা শুরু করছে। তারা ওই প্লেগ থেকে বাঁচার জন্য আল্লাহ কয়, তোদেরকে আর প্লেগ রোগ দিলাম না, আমি একটা সাধারণ আযাবের ফেরেশতা পাঠাবো। ওই আযাবের ফেরেশতা একটা ডাক দিবে, আর ওই ডাকের কারণে সবগুলি একসাথে বিছানায় পড়ে যাবে, মৃত্যুর বিছানায় শুয়ে থাকবে। আমার আল্লাহ আমাদেরকে কোনো কারণ ছাড়াই মৃত্যু দিতে পারে কি পারে না? এখন একটা বায়ুসিডান নাকি হার্ট অ্যাটাক, স্ট্রোক। হঠাৎ করে দেখি বুকে হাত দিছে, দিয়ে একদম সামনে পড়ে গেছে, বা পিছন দিক দিয়ে পড়ে গেছে, বা সাইড দিয়ে পড়ে গেছে। এখন দইরা দেখে আর হার্টবিট নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাপরে বাপ, এরা দিয়ে হেন সক্কার ঘর বানাই লিছে। চিন্তা করছে সর্বনাশ, বালা বেড়াই। হায় 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 হায়, তোমরা লইয়া যে কই যাইতাম। হায় আও, তোমরা লইয়া একটু সিলেট জায়গা যাইবানি, যাইতাই নি সিলেট? হায় হায় হায়। আরে আমার আব্বাদিরা, এই জন্য মৃত্যু থেকে যতই পলায়ন করেন, বাইসা থাকা যাবে। আমগর এমন অবস্থা, আমরা মনে হয় দিন দুনিয়া সব বাইন্ধা তারপরে আয়া পড়ছি একবারে আল্লাহর সাথে শেষ সাক্ষাৎ দিয়ে, আল্লাহ আমগরে বিদায় দেন, আমরা জায়গা আর আইতাম না। আল্লাহ কয়, হ্যাঁ যাস না, স্বাধীনতা তো দিয়া দিছি, আমার কাছে ঠাস কইরা দিবি, আর ঠাস কইরা নখ দিমু, সুইস্টিপ দিমু, আর আমার কাছে চলে আসতে হবে। কথা বলেন। আরে আমার আব্বাজির, আরে গভীর খেয়াল করে শুনবেন। ওই রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো, যদিও আজরাইলকে তোমরা দেখো না, কিন্তু আজরাইল তুমগরে চোখে চোখে রাখতেছে। আর আজরাইল তুমগর সময় হইলে পড়ে আজরাইল তোমাদেরকে চাপটা মেরা ধরবে, এমন ধরা ধরবে রে, সময় হইলে এমন ধরা ধরবে, যেই ধরায় কোনো আর ছাড় নাই, আর ছাড় নাই। দুনিয়ার যত শক্তিশালী মানুষ থাকুক না কেন, যত বড় দানব ব্যক্তি থাকুক না কেন, একটা না একটা সময় আপনারে ছেড়ে দিতে বাধ্য হয়। আপনি যদি রিকোয়েস্ট করেন, আপনি যদি অনুরোধ করেন, কিন্তু আজরাইল এমন একজন ব্যক্তি, আজরাইল এমন একজন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন ক্ষমতা দিয়ে দিয়েছে, এমন শক্তি দিয়ে দিয়েছে, যেই শক্তি আর ক্ষমতার কাছে আমরা ফেল। আজরাইল আমরা ঘুষ দিলেও নিবে না, ঘুষ দিতেও পারবো না। আরে বাবাজিরা, ঘুষ দিব তো দূরে থাক, আজরাইলে অনুরোধ করব তো দূরে থাক। আমরা আজরাইলের এত ভয়ঙ্কর চেহারা, ওই চেহারা যদি আমরা দেখি, চেহারা দেখলে পরে আমাদের প্রস্রাব পায়খানা একসাথে চলে আসবে রে বাবা। আরে বাবাজি আমার, আজরাইলের চেহারা যদি দেখি রে, তাইলে আমরার মুখ দিয়ে ফেনা চলে আসবে, তুতু চলে আসবে। আমরা আজরাইলের চেহারা যদি দেখি রে, তাইলে আমগর 12টা বাইজাতে রোলার লটকায়া যাবে রে বাবা। ও মুরব্বী বাবাজিরা, পর্দানসীন আম্মা গো, আপনাদেরকে দুইটা কথা বলে দিয়ে যায়। আপনি পর্দার সহকারে চলবেন। আম্মা গো, যদি বেপর্দা হইয়া চলাফেরা করেন, আর কোনো পরপুরুষ যদি আপনার কোনো একটা অঙ্গ দেখে, ওই অঙ্গটা আমার নবী বলেন জাহান্নামের আগুন জ্বলবে। আমার নবীজি মেরাজে যাওয়ার পরে, মেরাজ থেকে ফিরে এসে নবীজি ভাষণ দিলেন। কয় নবী কয়, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। জাহান্নামটা ঘুইরা দেখলাম, জাহান্নামের ভিতরে মহিলারা সবচাইতে বেশি আছে। আমার নবী কয়, ও দুনিয়ার মহিলারা, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ
আল্লাহ ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মহিলারা রে, তোমরা জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা অবস্থায় ঘর থেকে বের হইবা না, স্বামীর অনুমতি ছাড়া বের হইবা না। আমগো দেশের মহিলার কি এর স্বামী আর কি এর পোলা আর কি এর শ্বশুর আর ভাসুর সবার সামনে বেপরদা হয়ে বের হয়, আর জামাইরে ডাকে, সজীব আর সজীব এদিকে আসো। আমার কাছে মনে হয় যে মায়ে পোলারে ডাকতেছে, কথা কয় না। রূপগঞ্জে নারায়ণগঞ্জে এরকম নাই মনে হয়, আছে আছে। এগুলো হচ্ছে বিয়াদব। এগুলা কি জোরে কয় না, এগুলো কি জামাইয়ের নাম ধরে ডাকে, এগুলো বিয়াদব। আরে আমার আম্মা জিরারি, আমাকে বলা হয়েছে আপনারা প্যান্ডেল নাকি পরিপূর্ণ হয়ে গেছেন। আগো আম্মা অনুরোধ করে বলে দিয়ে যায়, আমি সিলেট থেকে এসে আপনাদের শত্রু হই না, শত্রু লাগি না। আম্মা গো, আপনি কখনো স্বামীর নাম ধরে ডাকবেন না, ডাকবেন না। ও আম্মাজি, স্বামীর মন জোগায় চলার চেষ্টা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে কয়, নবী গো, বাহিরে দেখেন না তাকায়া কি সুন্দর চন্দ্রনী রাত, একেবারে চন্দ্রনীটা একেবারে পরিপূর্ণ। নবী গো, কি সুন্দর চন্দ্রনী দেখা যায়, ফুলফিল আপ। ও নবীজি, আসুন না একটু বাহিরে যাই, দুইজনে মিলে একটু চন্দ্রনী উপভোগ করি, চন্দ্রের আলো উপভোগ করে। আমার নবীজি আয়েশাকে নিয়ে বাহিরে গেলেন। যাওয়ার পরে আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আসেন না একটু প্রতিযোগিতা দেই। আমার নবী কয়, কিসের প্রতিযোগিতা? আমার আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, আসেন না আমরা একটু দৌড়ের প্রতিযোগিতা দেই। স্বামী আর স্ত্রী মিলা দিছে দৌড়ের প্রতিযোগিতা। আমার নবীজি আর নবীজির স্ত্রী আয়েশা দুইজনে মিলে দৌড়ায়। হঠাৎ করে আমার নবীজি দৌড়টাকে স্লোলি করে দিলেন, স্লো করে দিয়ে নবীজি পিছে পড়ে গেলেন আর আয়েশারে সামনে দিয়ে দিলেন। আয়েশা যখন সামনে গেলেন, সামনে যায় একদম স্টপ হয়ে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, জিন্দা নবীজি, আপনি তো আমার সাথে হাইরা গেলেন। নবী গো, আমি আয়েশা আপনার স্ত্রী আপনার সাথে জিতে গেলাম। মনে করেন রূপগঞ্জের কোনো বাড়ির উঠান দিয়া বা রাস্তা দিয়া পর্দার সহিত আর কি কোনো জামাই আর বউ যদি মিল্লা দৌড়ানি দেয়, মোটামুটি চ্যানেল আই, সময় টিভি, আই টিভি, বিটিভি কিচ্ছু লাগতো না। ফজরের আগে আগে সারা এলাকায় খবর হইয়া চাইব যে অমুক বাড়ির অমুক পোলার বউ লইয়া, হ্যাঁ পোলায় রাত্রে 3টার দিকে উঠানে আর রাস্তায় দৌড়াদৌড়ি করে, কথা কয় না। অথচ এটা আমার নবীর একটা সুন্নাত, জোরে কয় না। হাই হাই, আরে আমার আব্বাজিরারি, আমার মা বোনরা আর কিছু পারুক আর না পারুক, আমগোল লাগে ঘ্যান 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 পেট 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 চিল্লানিটা দিতে পারে, কথা কন। হাই 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 হাই, ওনারা কি করে জানেন? কয়, আমি দেখা আপনার সংসার করতেছি, আর কোনো মহিলা হইলে আর কোনো বেডি হইলে আপনার সংসার করতো? আজকের পরে থেকে এই কথাটা যেই মহিলারা কয়, এই স্বামীদের জন্য একটা টিপস, একটা কথা, একটা লাইন আমি দিয়া যাইতেছি, শুনতেন নি আপনারা? হয় এটা শোনার লেগে রাজি, আমি জানি তো। আরে আজকের পর থেকে যদি আপনার বউ, কারো কোনো বউ যদি কেউ বলে যে আমি দেখে আপনার সংসার করি, তাহলে আপনিও কইবেন, উঁচা গলায় কইবেন যে আমি দেখে তোমার লিয়ে সংসার করতেছি, আর কোনো বেড়া তোমার লিয়ে সংসার করতো না, কথা কয় না। আরে আমার আব্বাজির আরিফ, গভীর মনোযোগ দিয়ে শুনেন। চা দিছে এই পর্যন্ত মনে হয় 4 বার না 5 বার, চা খাওয়ার সুযোগ পাইনি আমরা। চা খাওয়ার সুযোগ আসলে যখন বয়ানে থাকি তখন সুযোগ হয় না। সুযোগ কোন সময় জানেন? বক্তার ওই মাঝে মাঝে কয় না, দেখবেন চা সামনে আসলে হাতে কাপটারে নিয়ে কয়, একটু জিকির করেন, লা ইলাহা, এই হইল আমগর চা খাওয়ার মানে পদ্ধতি আর কি। এই যে থামেন থামেন, আমগর চা খাওয়ার পদ্ধতি হলো এইটা, আপনাদেরকে লাগাই দিয়ে আমরা চা খাই, আর মাঝে মধ্যে আমগরে লাগাই দিয়ে আপনারা জানগা গিয়া বাইরে চাটা খান। তা আমগর তো এই সুযোগ হয় না, হয় আমরা তো আর আপনাদেরকে ছাইরা থইয়া রাইখা যাইতে পারি না, কিন্তু আমগরে থইয়া রাইখা আপনারা যাইতে পারেন।
যেখানে মন চায় সেখানেই যান। আর আমগর পদ্ধতি হইলো এইটা, ফাঁকে দিয়ে জিকিরে লাগাই দিয়ে তারপরে দুরূদ শরীফে লাগাই দিয়ে আমরা একটু চা খাই। চাটা তিতা, চিনি মানে একদম নাই মনে হয়। এই জন্য ওই চা তিতা দেখা এক বক্তা মঞ্চ ওইটা কয়, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, আহা চিনি দিও সামান্য। গভীর মনোযোগ দিয়া শুনবেন, বলছিলাম আম্মাদের জন্য, বোনদের জন্য। ও আমার আম্মাজিরা গো, ও আমার আম্মাজিরা বোনেরা শোনেন, আল্লাহ বলেছেন বেপর্দা হইয়া জাহিলিয়া যুগের মহিলাদের মতো ঘর থেকে বের না হওয়ার জন্য। কিন্তু আমগো দেশের মারা জামাই থাকে বিদেশ, আপনার কয়েকটা মাস কয়েকটা বছর অপেক্ষা করতে পারে না, বেপর্দা হইয়া পরকিয়া প্রেম কইরা আরেক বেটার লগে পার্কে যায়া ঘোরায়, ঠিক কিনা? আরে আমার আম্মা গত কয়েকদিন আগে ফেসবুকে কি দেখেন নাই? আমিও দেইকা বড় শিহরিত হয়েছি রে বাবা। এক মহিলারে 14 দিন, বিয়ের 14 দিন পরে এক মহিলারে রাইখা তৈয়া জামাই যেমনে জেলে গেছে। আপনার আসছে কয় বছর পরে? কয় বছর পরে? 16 বছর পরে আসছে। আয় দেখে 14 দিনের বউ যেটা রাইখা গেছিল ওইটা বাড়িতেছে। কন্যা আল্লাহু আকবার। আরে আমার আব্বা জিরারে গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। এই জন্য আপনার স্ত্রীর দায়ভার, আপনার স্ত্রী পর্দা করে কি করে না, প্রথম অবস্থায় দেখার দায়িত্বটা কার? স্বামী। কথা কয় না, কয় আল্লাহ। কার প্রথম দায়িত্ব? কার? স্বামী। কারণ স্বামী তো টাকা দেয় বিডি বোরকা কিনে। কথা বলেন, এমনও বোরকা আছে আমরা থেকে আরো বেশি পাতলা, আছে কিনা নাই? আবার মাঝখান দিয়ে আবার ফাড়া, এইভাবে। আবার দেখবেন কেউ কেউ বোরকা পরে ঠিকই মুখোশ পরে না, মুখ ঢেকে ঢাইকা রাখে না। আপনি একটা বিল্ডিং বানানোর পরে যেভাবে দরজা জানালা না দিলে বিল্ডিংটা যেরকম লাগবে এটার কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে আম্মা, ও বোন, ও মা শোনেন, বোরকা পরি যত দামি পরেন না কেন, যদি মুখটা না ঢাকেন তাহলে এই বোরকা পরারও কোনো দাম নাই। কথা বলেন। আরে আমার আম্মা গো, আপনি তো কত সুন্দর সংসার পাইলেন, কত সুন্দর জীবন জিন্দেগি পার করতেছেন। আমার মা ফাতেমা ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মহিলারা রে শোনো, আমি আলীর ঘরে আসার পরে আলীর ঘরে অভাব আর অনটন শুধু লাইগাই রইছি, অভাব আর অনটন লাইগাই রইছি। মাঝে মধ্যে রুটি খায়া আর মাঝে মধ্যে খেজুর খায়া আমি আলীর সংসার করেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন কোন বেডিরে রুটি খাওয়ার কথা আর খেজুর খাওয়ার কথা কইলে থাকবো নি মনে করেন? এত টাইলস, এত দামি বাড়ি, গাড়ি, শাড়ি, গহনা সব দেওয়ার পরেও এরা থাকে না, আর খেজুর আর রুটি খায়া থাকবো? আরে আম্মা গো, এবার ফাতেমা ডাক দিয়া কয়, ও পৃথিবীর মহিলারা রে শোনো রে, আমি আলীর সংসারে খেজুর গাছের বাকল দিয়া, খেজুর গাছের চামড়া দিয়া বালিশ বানায় আমি আলীর সংসার করেছি। আম্মা গো, এত সুন্দর সংসার পাইলেন, এত সুন্দর জীবন জিন্দেগি পার করতেছেন। আম্মা, অভাব কি জিনিস, অনটন কি জিনিস আপনি জানেন না, ধারে কাছেও নাই। এরপরেও কেন স্বামীর কথা মোতাবেক চলেন না, স্বামীর কথা শোনেন না? আম্মা গো, আমি চাই, আমরা স্বামীরা চাই, কাল কিয়ামতের ময়দানে বিচারের পরে জান্নাতে স্বামী আর স্ত্রী দুইজনে মিলা আমরা একসাথে থাকবো। কথা বলে